মিষ্টি নাটক নতুন আলো। দেখলে তো বৈপায়ন, পঞ্জিকা মিলেই আজ আকাশটা যেন কেমন পরিষ্কার হয়ে গেছে, ঠিক যেন নতুন বছরে নতুন সাজ। আকাশ তো রোজই পরিষ্কার থাকে টিয়া, ক্যালেন্ডার বদলালেই কি আর প্রকৃতির রং বদলে যায়? আরে বাবা, মনটা যদি আজ একটু রাঙিয়ে নাও তবেই তো সুন্দর লাগবে। আজ অন্তত খবরের ব্যবস্থা সরিয়ে রেখে একটু হাসো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিন্তু এই যে হুজুর, নতুন জামা, কবজি ডুবিয়ে খাওয়া, একে অপরকে মেসেজ পাঠানো, ইনস্টাগ্রাম পাঠানো, এতেই কি বছরের সব সমস্যার সমাধান হয়ে যায়? সমাধান হয় না জানি, কিন্তু লড়াই করার শক্তি তো পাওয়া যায়। দেখো, পুরাতন বছরে কত পাওয়া না পাওয়া, মন খারাপ সব তো ধুলোর মতো জমে থাকে। নববর্ষের এই একটা দিন হলো সেই ধুলো ঝেড়ে ফেরার দিন। ধুলো ঝাড়লেই কি দাগ মুছে যায়? সব দাগ মুছতে হয় না বৈপায়ন, কিছু দাগ তো অভিজ্ঞতা। আচ্ছা শোনো, আজ কি সেই লেখাটা শেষ করবে? ওই যে সেই কবিতার বইয়ের কাজটা? জানি না, অনেকদিন হাতে কলম ধরিনি, মনে হয় সব শব্দ ফুরিয়ে গেছে। শব্দ বা কোনো প্রয়োজন না বন্ধু, শুধু মাঝে মাঝে ডানা জিনিয়ে নাও। আজ নতুন বছরের প্রথম দিন, আজ থেকে না হয় আবার শুরু করো। তোমার পাঠকরা কিন্তু তোমার ওই নতুন ছন্দের অপেক্ষায় রয়েছে। তুমি পারবো বটে দিয়া। আচ্ছা, কাগজ কলমটা দাও দেখি। তবে একটা শর্ত আছে। কি সত্য? লেখার মাঝে কিন্তু দুবার পড়া করে চা দিতে হবে। আর হ্যাঁ, বিকেলের দিকে নন্দন বা একাডেমির ওদিক থেকে একটু ঘুরে আসবে। অনেকদিন আড্ডায় বসেনি। এই তো আমার চেনা বৈপায়ন, চা কেন? আজ তো দুপুরে বাসন্তী পোলাও আর কষা কষা মাংস হচ্ছে, সবটা একদম জমিয়ে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বোঝা গেছে। চলো, পুরাতন সব ক্লান্তি কাটিয়ে আজকের দিনটা না হয় নতুন নতুন আশার নামে লিখে রাখি। একদম। আর আমাদের এই নতুন শুরুর নাম হোক নববর্ষের নতুন আলো। ধন্যবাদ।